আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমরা এখন আছি পেশোয়ার জুতে, পাকিস্তানের পেশোয়ার অবস্থিত এই পেশোয়ার জু। তো এখানে আমরা এখন ঢুকবো। বাইরের দিকটা জোস। এখন হচ্ছে দুপুর টাইমে আমরা আসছি। এখন মানুষজন এত নাই বাহিরে, তো এত সিরিয়ালও নাই। এখানে ঢুকতে গেলে প্রতিজন 40 রুপি করে নেয়। তো যেহেতু আমরা বাঙালি, এটা শোনার পরে ওনারা আমাদের দুইজনেরই 40 রুপি রাখছে। যাই হোক, রাখার পর আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে ভিতরটা তো মাশাআল্লাহ সেই একটা জায়গা। তো যাই হোক, ওখান থেকে ঢুকলাম। ঢুকে জায়গাগুলো দেখে ছবি তুলতে ইচ্ছা করলো কতক্ষণ। তো জায়গাটা দেখে তো মন পুরা শান্তি হয়ে গেছে। আল্লাহ মানে এত সুন্দর করে মানুষ এগুলো তৈরি করছে আল্লাহ তাআলার সব জিনিস দিয়ে। তো যাই হোক, চলুন সামনে যাওয়া যাক। কী কী আছে আজকে আমরা সব দেখাবো। পুরো পেশোয়ার জু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো হবে আজকে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা পাখির খাঁচার সামনে। তো পাখির খাঁচার সামনে চলে আসার পরে দেখলাম এখানে এগুলো মেবি তোতা পাখি। তো দেখার পরে মাশাআল্লাহ, আল্লাহর তৈরি জিনিস এত সুন্দরভাবে, মানে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে এগুলো তৈরি করছে বলার বাহিরে। যাই হোক, চলুন দেখতে থাকি কী কী আছে। তো গাইজ, ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা বাদরের খাঁচার সামনে। বাদর আপেল খাচ্ছিল এখানে বসে বসে। তো বাইরে থেকে মানুষে দেখতেছিল। এখানে মানুষজন কম, কারণ পেশোয়ারে অত মানুষজন তো নাই, অনেক বড় এরিয়া, তাও মানুষজন কম। তো চারপাশ থেকে যা অল্প কিছু মানুষ আসছে, আর অফিসে খোলার দিন আজকে, এই জন্য মানুষজন কম। এখন চারিপাশ সুন্দর করে বানানো, কিন্তু মানুষজন তো নাই। এখানে আসলে খাওয়া দাওয়ারও মানে হালকা পাতলা নাস্তা খেতে পারবেন, এরকম জায়গা আছে। এমনি দেখার মতো, ধরেন কিছুক্ষণ আসি, বসলেন, রেস্ট নিলেন, গল্প করলেন, সব জায়গায় সুন্দর মতো আছে এখানে। আবার বাচ্চারা এবং বড়রাও দেখতে পারবে এখানে বিভিন্ন কি বলে যে পশু পাখিগুলো আছে, এগুলো দেখার মতো অনেক শিক্ষণীয় জিনিস আছে। ধরেন অনেক জিনিস আমরা বাংলাদেশে দেখতে পারি না, এখানে আসলে অনেক এরকম এই জিনিসগুলো আছে। অনেকগুলোই আমাদের কাছে নতুন, ঠিক আছে। এখানে আমি যতটুকু পর্যন্ত দেখলাম, বিশেষ করে অনেক কিছুই নতুন, কারণ বাংলাদেশে এগুলা পাওয়া যায় না। বাংলাদেশে চিড়িয়াখানা ওইগুলো নাই। তো এখানে আসলে এই জিনিসগুলো দেখতে পারবেন, অনেক কিছুই নতুন নতুন, অনেক কিছুই। আর আমরা যখন আসছি তখন জায়গাটার অনেক জায়গায় নতুন করে সংস্করণ করতেছে, এই জন্য অনেক কিছুই একটু ছিল, ময়লা আবর্জনায় ভর্তি ছিল। আর অনেক জায়গায় কিছু কিছু প্রাণী ছিলও না। তাও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো, যতটুকু আমরা দেখছি। তো দেখতেছি যতটুকু আমি চেষ্টা করব শর্ট করে দেখানোর জন্য, তাও কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো এখানে যে ফুলটা দেখতেছি ভাই, সেই লাগছিল আমার ফুলটা, কিন্তু ইচ্ছা করেছিল চুরি করে নিয়ে আসি। যে তো তাও প্রাণীগুলো দেখে তো অনেক ভালোই লাগতেছিল। তো সবাই এনজয় করুন, দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত, কিন্তু সবাই দেখবেন। আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর যারা এখন আমার আগের ভিডিওগুলো দেখেন নাই, সবগুলা দেখে আসবেন। আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যারা পেশোয়ারে আছেন বা পাকিস্তানে আছেন, তারা একবার হলেও এসে এই জুতে ঘুরে যাবেন, কারণ আমি যতটুকু পর্যন্ত দেখলাম সুন্দরই অনেকগুলো। এরকম এই জায়গাটা অনেক সুন্দর, কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য, কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার জন্য, বিকেল টাইমে, দুপুর টাইমে আলাদা একটা শান্তি। এখানে অনেকগুলা নতুন নতুন প্রাণী দেখতে পারবেন, অনেকগুলা জিনিস। তো এইগুলা একটা আলাদা একটা শান্তি পাওয়া যায়। তো সবাই দেখতে থাকুন। তো আমরা এখন চলে আসলাম কুমিরের খাঁচার সামনে। এখানে কুমির আছে। কুমিরের এখানে অত দেখা যাচ্ছিল না। প্রথমে আমরা খুঁজছিলাম, কই কুমির দেখা যাচ্ছিল না। পরে দেখি যে দুইটা আছে, অনেক বড় করে খাঁচা, কিন্তু দুইটা আছে। কুমির নাই এখানে, অনেক ছিল নাকি অনেক এক সময়, এখন দুইটা আছে মাত্র, আর কোনো কুমির পাওয়া যাচ্ছে না এখানে।
অনেক এগুলা নাকি মারা গেছে বা ইয়ে হয়ে গেছে, এই জন্য এখন আর কুমির পাওয়া যায় না। তো গাইজ অবশেষে চলে আসলাম ফিশ কর্নারে। তো এখানে বিভিন্ন মাছ আছে। এখানে ঢোকার জন্য একজনে 40 টাকা করে লাগে। তো আমরা বাঙালি, এটা শোনার পরে তা আমাদেরকে একজনকে 40 টাকা, যেখানে সেখানে দুইজনেই আমরা 40 টাকা দিয়ে এখানেও ঢুকতে হয়, সমস্যা নেই। ওরা আমাদেরকে যখন জানছে কোন দেশি, আমরা বলছি আমরা বাঙালি, এটা শোনার পরে ওনারা আমাদেরকে ছাড় দিয়ে বলে যে ঠিক আছে যান। তো যাই হোক, আমরা তো প্রথম ভাবছিলাম ভিতরে মনে হয় বড় বড় মাছ দেখবো বা বাইর থেকে এরকমই দেখা যাচ্ছিল। এখন ভিতরে আসার পরে দেখি যে না, অন্যরকম, সব ছোট ছোট মাছ দেখা যায় এখানে। ধরেন অ্যাকোরিয়ামের যেই ফিশগুলো এগুলা, আর ধরেন বাঙালির যেই রুই কাতলা মাছগুলো এগুলাই আছে, অত মানে নেই এখানে। কারণ হচ্ছে কি, এটা তো পাহাড়ি এলাকা, এখানে কোনো মাছ পাওয়া যায় না সচরাচর। তো মাছ যা আছে সব বিভিন্ন ধরনের করাচি ওই দিক থেকে আসে। তো পেশারে এখানে মাছ পাওয়া যায় না, যার কারণে অনেক দূরে দূরে মাছ হাটে বসে। তো এই জন্য এগুলা মানে পোলাপাইন দেখে না, তো এই জন্য এখানে অ্যাকোরিয়ামের মধ্যে এই মাছগুলো রাখছে। তো এগুলা এক একটা দেখতেছিলাম। তো গাইজ এবার ওখান থেকে বের হয়ে চলে আসলাম। বের হয়ে এসে বাইরে অন্য জায়গায় যাচ্ছি। এখানে হরিণ দেখা যাচ্ছে। এখানে বিশেষ করে এই পেশোয়ার জুতে বিভিন্ন রকম হরিণ, বিভিন্ন জাতের হরিণ দেখা যায়। এখানে ধরেন এক এক জাতের হরিণ দেখা যায়। এখানে সব আলাদা আলাদা জাতের, বিশেষ করে হরিণটাই এখানে বেশি। আমি যতটুকু পর্যন্ত ঘুরলাম, একটা জিনিস দেখলাম যে হরিণের যে জাতগুলো এটাই একটু বেশি। হ্যাঁ, কিছু মানে শিং আছে, কিছু নাই, মানে এক এক রকম হরিণের জাতটা একটু বেশি দেখা যাচ্ছে। এই তো গাইজ, যারা এখনও কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। यारा तेरे सदके
इश्क सिखा मैं तो आई जग तज के इश्क सिखा मैं तो यारा तेरे सदके इश्क सिखा मैं तो आई जग तज के इश्क सिखा जब यार करे परवाह मेरी मुझे क्या परवाह इस दुनिया की जग मुझ पे लगाए पाबंदी मैं हूँ ही नहीं इस दुनिया की तुम ही दिन चढ़े तुम ही दिन ढले तुम ही हो बंधु सखा तुम ही दिन चढ़े तुम ही दिन ढले तुम ही हो बंधु सखा तुम ही every time every minute of the day तुम ही हो बंधु सखा तुम ही दिन चढ़े तुम ही दिन ढले तुम ही हो बंधु তো এটা হচ্ছে এমন একটা জায়গা, এটা হচ্ছে এটার মাঝখান, এই পেশাজুর মাঝখান, এখানে চারপাশে এটা থেকে চারপাশে যাওয়া যায়। এটা হচ্ছে ছবি তোলা একটা জায়গা, এখানের মাঝখান দিয়ে মাথার দিক দিয়ে ছবি তোলা যায়। তো এই দিক দিয়ে লায়ন টায়নের বাসা যাওয়া যায়। তো আমরা লায়নের বাসা চলে আসলাম, এখান থেকে লায়ন দেখা যাচ্ছে দূরে, ওরা রুমের ভিতরে শুয়ে আছে। दिल की तख्ती पर हूँ लिखती इश्का इश्का जग क्या जाने दिल को मेरे इश्का किसका दिल की तख्ती पर हूँ लिखती इश्का इश्का जग क्या जाने दिल को मेरे इश्का किसका लग यार गले ले सार मेरी मुझे क्या परवाह इस दुनिया की तू जीत मेरी जग हार मेरी मैं हूँ ही नहीं इस दुनिया की तुम ही दिन चढ़े तुम ही दिन ढले तुम ही हो बंधु सखा तुम ही दिन चढ़े तुम ही दिन ढले तुम ही हो बंधु सखा तुम ही every time every minute of the day तुम ही हो बंधु सखा तुम ही दिन चढ़े तुम ही दिन ढले तुम ही हो बंधु सखा तुम ही यारा तेरे सदके इश्क सिखा मैं तो आई जग तज के इश्क सिखा मैं तो यारा तेरे सदके इश्क सिखा मैं तो आई जग तज के इश्क सिखा जब यार करे परवाह मेरी मुझे क्या परवाह इस दुनिया की जग मुझ पे लगाए पाबंदी
रखती पर हूँ लिखती इश्का इश्का जग क्या जाने दिल को मेरे তো guys, এখানে একটা জিনিস কি, এখানে হচ্ছে ছেলেদের জন্য এবং শিশুদের জন্য, ছেলে মেয়েদের মানে বড়দের জন্য ওই পাশে একটা জায়গা আছে যেখানে বড়রা আনন্দ করতে পারবে, এক পাশে আবার ছোটদের জন্য আনন্দ করার জায়গা আছে, শিশু পার্কের মতো আর কি, সব আলাদা। তো আমরা এখন বের হয়ে চলে আসছি, আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন পুরো বের হয়ে চলে আসছি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।